গায়েব ঠিকাদার, পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, ঘটে চলেছে দুর্ঘটনা। শিলান্যাসের 1 মাস পরেও শুরু হলো না গ্রাম উন্নয়ন দপ্তরের রাস্তা। পথ অবরোধের হুঁশিয়ারি স্থানীয়দের। সরকারের টাকা শুধুই নয়-ছয় করা হচ্ছে, এইভাবেই কটাক্ষ বিজেপির তরফে। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রীর। কাঁকসার বিদবিহারের শিবপুর থেকে দুর্গাপুর ফরিদপুরের মধাইপুর পর্যন্ত জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় গ্রাম উন্নয়ন দফতর। নতুন 12 কিলোমিটার পিচ রাস্তা তৈরির জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়। নারকেল ফাটিয়ে মে মাসের 16 তারিখ সেই কাজের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। তারপর রাস্তা তৈরির সামগ্রী রাস্তার পাশে ঢালা হয়, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও সেই রাস্তার কাজ শুরুই হলো না। জরাজীর্ণ কাদাময় রাস্তার পাশে নির্মাণের সামগ্রী পড়ে থাকায় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষজনকে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ। সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। ঠিকাদারকে নির্মাণ সামগ্রী রাস্তা থেকে সরানোর জন্য বলা হলেও সে বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না তারা। অভিযোগ পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধরের। স্থানীয় বাসিন্দা রাসমণি হেমব্রমের অভিযোগ, আমাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়, তারাও পিছলে পড়ে যাচ্ছে। সন্ধ্যার পর দুর্ঘটনার আতঙ্ক গ্রাস করছে এলাকা, কিন্তু এটাই আমাদের প্রধান রাস্তা হওয়ায় প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। দ্রুত রাস্তার সংস্কার করা হোক। কটাক্ষ করে জেলা বিজেপির সহ সভাপতি রমন শর্মা বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আর সেই টাকা নয়-ছয় করছে রাজ্যের প্রশাসন। জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেই রাস্তার কাজ শুরু হলো না, অথচ শিলান্যাস হয়ে গেল। পরিকল্পনাবিহীন উন্নয়ন করতে গিয়ে মুখ থুবড়ে পড়ছে প্রশাসন, এটাই তার প্রমাণ। যদিও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কোন দপ্তর রাস্তার কাজ করছে আমি খোঁজ নিয়ে দেখছি, ঠিক কী কারণে রাস্তার কাজ শুরু হচ্ছে না সেই বিষয়টিও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। রাস্তা প্রচুর খারাপ, 1 কিলোমিটার ধরে গাড়ি কোনো সাইড হচ্ছে না, সিঙ্গেল গাড়ি যাচ্ছে, যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে স্কুলদের ছেলে মেয়েদের। খুবই রাস্তাটা তাড়াতাড়ি বানাবার ব্যবস্থা করো, না ছাড়া তো খুবই রাস্তাও খারাপ হয়ে যাচ্ছে বর্ষায়, আর অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই মাঝে সাঝে। রাস্তার কাজটা শুরু হয়েছিল আর হয়নি? রাস্তার কাজ শুরু হয়েছিল মানে কি হলো কে জানি, এখন তো বন্ধ। আর এই মাল রয়েছে, মাল পড়ে রয়েছে, এক সাইডে গাড়ি পার হচ্ছে 1-2 কিলোমিটার ধরে, কোনো গাড়ি পাস হচ্ছে না। আর সাইকেল, মোটর সাইকেল খুবই অসুবিধা হচ্ছে। কাদা রয়েছে, কাদা তো প্রচুর, পাবলিকের অনেক অসুবিধা হচ্ছে। এবার কেউ কিছু বলছে না, রাস্তাটা ঠিকাদার পাঠিয়েছে আর বলছিল কাজ চলবে, আজ 1 সপ্তাহ ভিতরেই শুরু হবে। আজ 2 মাস হয়ে গেল, এখনো কাজের কোনো নামই নেই। পাথর তো ফেলানো আছে অনেক, জোরে বলো। পাথরটা অনেকই ফেলানো আছে, রাস্তা কাঁচি হচ্ছে, কি করবে বলো? আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে? হ্যাঁ, আমাদের সমস্যা খুবই হচ্ছে। কি নাম আপনার? টম মুর্মু। শিবপুর থেকে গৌরবাজার পর্যন্ত আর রাস্তা নির্মাণের জন্য প্রায় 2 মাস আগে নারকেল ফাটানো হলো। ঠিকাদার সংস্থা বিভিন্ন জায়গায় রাস্তার গায়ে গায়ে মাল মেটেরিয়ালও ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ আরম্ভ হয়নি। অর্থাৎ আবার দেখতে পাচ্ছি আমরা পরিকল্পনাবিহীন পরিস্থিতি। রাত্রির সময় অন্ধকারে দেখা যাচ্ছে না, আর অনেকেই সেই পাথরের মধ্যে পড়ে যাচ্ছেন, ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে। পরিস্থিতি খুব শোচনীয়। নারকেল ফাটি দেওয়া হচ্ছে, কিন্তু 2 মাস ধরে কাজই আরম্ভ হচ্ছে না। বলার কিছু নেই। আমরা চাইব যত দ্রুত কাজ সম্পন্ন হোক, মানুষ তার রাস্তার সুরাহ পাক। হওয়ার কথা নয়, যখন আমি জানি না কে কাজটা দিয়েছে, কোন সংস্থা করাচ্ছে, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ বা অন্য কোনো এজেন্সি, তারা করাচ্ছে। খোঁজ নিয়ে আমি শুনলাম আমাকে আগে খোঁজ দিতে হবে, তারপরে কেন কাজটা শুরু করা যায়নি সেটা নিয়ে আমি অনুসন্ধান করে যাতে প্রতিকার হয় তার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস বলি, যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে এখন, কোনো ধরনের বা রাস্তার কাজ বা বাইরের কোনো কাজ যেখানে খোলা আকাশের নিচে করলে পরে সেই কাজের
গুণমান ভালো হবে না। এ ব্যাপারেও সতর্কতার প্রয়োজন আছে। আমি জানি না অবশ্য এই ক্ষেত্রে কী জন্যে সব কিছু ব্যবস্থা করেও বরাত পাওয়ার পরেও কাজ শুরু হয়নি, আমি খোঁজ নিয়ে দেখব।